তো একটি ইমেজ আমি আপনাদের গ্রুপে শেয়ার করতেছি। এই কনসেপ্টটা শুধু নেওয়ার জন্য যে আপনারা রিয়েল ইমেজ থেকে এই ধরনের ইলাস্ট্রেশন করবেন। লাইক আপনি একটা রিয়েল ইমেজের টিম নিলেন অথবা হচ্ছে গ্রুপের একটা ইমেজ নিলেন। তো এই ইমেজটা তো হচ্ছে আপনি ইলাস্ট্রেশন করলেন, করার পর যে কালারটা কীভাবে দিবেন বা ওই ব্যাকগ্রাউন্ডের জন্য কী কী নিতে পারেন, কোন কোন এলিমেন্টস এখানে অ্যাড করা যায়, এগুলো একটু দেখবেন। ঠিক আছে, আমি 3টা ইমেজ এখানে শেয়ার করলাম। এই যে একটা শেপ, প্রথম ইমেজটা খেয়াল করেন যে এখানে যে একটা ব্যাকগ্রাউন্ডের জন্য যে একটা শেপ, এই ধরনের হচ্ছে আপনারা কার্ভ শেপ নিতে পারেন যখন হচ্ছে আপনারা ওয়েবসাইটের জন্য কাজ করবেন, ওয়েবসাইটের ইলাস্ট্রেশন যখন করবেন। তারপর হচ্ছে ওই খেয়াল করেন গ্রুপটা 7 পেজ, এটা একটা অফিসের কাজ, আই মিন কর্পোরেট বলেন বা অফিস ওয়ার্কিং ইমেজ কিন্তু পাবেন। তো এটা আপনারা যখন রিয়েল ইমেজ কাজ করবেন, রিয়েল ইমেজের তো কালারটা এখান থেকে নিতে পারেন, বা চাইলে হচ্ছে ওই কমপ্লেক্স ইমেজ কোনো ফ্যামিলি লেজার টাইম নিতে পারেন, অন্য কিছু নিতে পারেন। এখানে সবাই তো বসে মিটিং করা, হয়তো বা হচ্ছে এখানে দাঁড়ানো অবস্থায় একটা গ্রুপ থাকবে, এটা নিতে পারেন। আর হচ্ছে লাস্ট যে ইমেজটা, এখানে টোটাল হচ্ছে 2টা ইলাস্ট্রেশন একসঙ্গে করা। তো এখান থেকে আপনারা চাইলে ওই রিয়েল ইমেজ থেকে কিন্তু কনসেপ্টটা নিয়ে এভাবে করতে পারেন। খেয়াল করেন ওই যে শেপগুলো কিন্তু ওই ইমেজের মতো কিন্তু পারফেক্ট শেপ না, এখানে কিন্তু অনেক বড় করে শেপ দেওয়া, ছোটো করে শেপ দেওয়া, আই মিন ফ্ল্যাট ইলাস্ট্রেশন বা ড্রিবল শুট যেগুলোর মধ্যে পড়ে। তো এটা একটু হচ্ছে কনসেপ্টটা রেখে কাজ করতে পারে। যে কোনো ইমেজ কাজ করেন, জাস্ট ইলাস্ট্রেশন থেকে কালারটা নিয়ে অ্যাপ্লাই করবেন। জাকির হোসেন, এটা তো আপনি গত ক্লাসে দিয়েছিলেন তাই না? এটা পারফেক্ট ছিল, এটা চেঞ্জ করতে হবে না। এটাকে আপনি ওয়েবসাইটে অথবা হচ্ছে যে প্রথম ইমেজ ওয়ান অবজেক্ট বা 1% দিয়ে এটা দিতে আমি পারেন। দিতে পারবে তো না? হ্যাঁ, এটা দিতে পারবেন। এটা তো রিয়েল ইমেজ থেকে না? না ম্যাম, এটা হচ্ছে আমি ওই যে ইলাস্ট্রেটর থেকে আমি করে নিয়েছিলাম। খুব 3D দিয়ে করে আমি ওখান থেকে ডাউনলোড করে নিয়েছিলাম। আই মিন এটা সম্পূর্ণটা কি কপি ইমেজ? আই মিন এই এ, ধরনের ইলাস্ট্রেশন পাওয়া ইলাস্ট- যাবে? হ্যাঁ, তাহলে হবে আমি না। মেন ইয়েটা আমি দিচ্ছি এটা। আচ্ছা দেন, কারণ ইলাস্ট্রেশন যদি এই ধরনের ইলাস্ট্রেশন থাকে তখন কিন্তু আপনি এটা গিগ হিসেবে দিতে পারবেন না। এই যে হচ্ছে কনসেপ্টটা মিলে যায় বা কপি হয়ে যাবে ইলাস্ট্রেশন থেকে, এই জন্য কিন্তু আমি বললাম যে আপনারা রিয়েল ইমেজ থেকে কনসেপ্ট নেন, তাহলে কারোর সঙ্গে মিলবে না এবং কালারও আপনারা ইচ্ছা মতো দিতে পারবেন। ওকে, আপনি রিয়েল ইমেজটা আমার সঙ্গে শেয়ার করেন, দেখি কতটুকু চেঞ্জ করলেন। আব্দুল মালেক, আপনি এই ইমেজটাকে কপি করতে পারেন, ঠিক আছে? ফেস ডিটেল ছাড়া শুধু শেপটা নিয়ে ইমেজটাকে কপি করেন। জি,
আমি কয়েকটা ইমেজ নিছি আর কি, তা ওই ইমেজগুলো আপনাকে দিচ্ছি, দেখি ওগুলা ওগুলা আমি ইয়ে করবো। ওকে, যেটা দিলেন এটা ভালো, এটা আপনি কপি করতে পারেন। ম্যাম আমি আমারটা দিছি। ও আচ্ছা, ভালোই চেঞ্জ করছেন, বাট কে বলবো, আমার কাছে মনে হচ্ছে যদি হচ্ছে ফাইবার ধরে তাহলে কিছুই করার নাই। আরেকটা কিছু চেঞ্জ করা যায় না এখান থেকে? হ্যাঁ চেঞ্জ তো করা যাবে ম্যাম। আচ্ছা, এক কাজ তো করেন আমি আপনি। নতুন করে আমি অন্য ইমেজে দেই, তাহলে সবচেয়ে ভালো হবে। শার্টের আমি রিয়েল কালারটা চেঞ্জ ইমেজ থেকে করতে আমি পারেন নিয়ে ভাই। আসি। সবুজ কালার আছে, ওটা হলুদ ভাইয়া কালার বা পরীক্ষার আপনি দরকার নেই, অন্য আপনি কালার দিতে ইমেজ পারেন। করেন। এখানে যে বাকেটগুলো ছিল বা পেপারসগুলো রাখা, এটাকে রিমুভ করে একটা এই জায়গায় একটা টপ দিয়ে দেন, তাহলে জি তো ম্যাম, হয়ে যায়। তাও করা যায়। হ্যাঁ, এটা আমি টপ দিয়ে দেন। রিয়েল ইমেজ নিয়ে আসি, তাহলে সবচেয়ে ভালো হবে। এখানে এডিট করে হচ্ছে আমি রিয়েল ইমেজ নিয়ে না, আসি। শুধুমাত্র আপনি রিয়েল ইমেজ থেকে তো করবেন, আর শুধুমাত্র এখানে একটা টপ দিয়ে দিলেই তো হয়ে যায়। আবার জি তা ঠিক, টপ দিয়ে। করে ফেলেন। ঠিক আছে, আমি ম্যাম আমি টপ দিয়ে দিচ্ছি এখানে, তাহলে টপ দিয়ে এটা ইয়ে করে দিচ্ছি। ওকে, জাকারিয়া ভাই, হ্যাঁ ভাই এই যে আপনার ছবি, মানে আপনার একটা ছবি নিলাম, তো ছবিটা লক করলে আপনার কন্ট্রোল 2 দিয়ে তো লক করে, আর ওটা আনলক জানি কিভাবে করে? lock, এটা আমি তো কন্ট্রোল, হ্যালো ভাইয়া, হ্যাঁ বলো বলো বলো, আমার এক্সাক্ট মনে নেই। কন্ট্রোল পাইছি অল্টার পাইছি, দিয়ে আনলক, হ্যাঁ পাইছি ভাই, কন্ট্রোল পাইছি। অল্টার ঠিক আছে।
এ কাজ কি জাকারিয়া ভাই করতেছেন? না ভাই, ও আচ্ছা, কে করতেছে? ও কনক রায়। কোনো একটু যদি বলে বলে করতা যে শুধু যে কোন টুলটা কখন ব্যবহার করতেছো, তাহলে খুবই ভালো হইতো। সবগুলো পেন টুলে করতেছি। পেন টুলে কোন শেপটা ব্যাগে দিতে হবে, কোন শেপটা আগে দিতে হবে, এই এই আইডিয়াটা আপনাকে করতে হবে। না, যেমন মনে করো আমি করছি, আমি করতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে নিচেরটা। মনে করো ব্যাগ একটা পিঠের মধ্যে আছে, নিচে শার্ট আছে, তো আমি শার্টের কালারটা দিছি, পরে ব্যাগের কালারটা দিছি, কিন্তু শার্টটা উপরে চলে আসে বারবার, ব্যাগটা নিচে পড়ে যায়। ব্যাগটাকে যদি উপরে আনবো, আপু সেদিন ওই বলছে, কিন্তু এটা আমি এটা ইয়ে করতে পারতেছি না আর কি। তাহলে আপনাকে দেখাই আর কি। আচ্ছা, যখন তুমি ওই ওই কাজটা করবে, ওই সময় আমি দেখবো এখন ভালোভাবে আসতে। আর আপু তো মনে আচ্ছা আছে ভাই, ভিডিও যেমন এই যে করতেছে, এই ভিডিও হাতটা, করতেছে। তো সমস্যা নেই, এই হাতটা যেমন হচ্ছে জাস্ট এই দেখে অ্যারেঞ্জে সেন্ড দেই, এই হাতটা কিন্তু নিচে পড়ে গেল। হ্যাঁ, তোমাকে এই হাতটাকে অ্যারেঞ্জ করে মনে করো ফ্রন্টে নিয়ে আসতে হবে, ফ্রন্ট, তাহলে এটা উপরে চলে আসলো, তখন এখানে যেটা কালার দিবা ওই কালারটা উপরে থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কনক ভাই, এটা সেভ করব কিভাবে জানো? মানে সরাসরি কি ফাইলে সেভ করবো? এটা এআই ফাইলে সেভ করব নাকি জেপিজি? আপনি জেপিজি ইয়ার জন্য জেপিজি করতে হবে গিগের জন্য, আর আপনি যদি ফাইলটি সেভ অ্যাজে ইলাস্ট্রেটর করে রাখবেন, তার নেক্সট আপনি ওই কাজগুলো করতে পারবেন, ওখান থেকেই করতে পারবেন। এআই করে রাখলে? হ্যাঁ হ্যাঁ। আর জেপিজি আপনার তো জানেনই, আর পিএইচডি করতে চান, যদি আপনি ফটোশপ ওটাকে আর কাজ করতে চান, তাহলে এই এক্সপার্ট থেকে এখানে পিএইচডি করে দিতে হবে। হ্যাঁ, এই যে কোথায় গেল, এই যে পিএইচডি, এখানে জেপিজি আছে। হ্যাঁ, এক্সপার্টে। হ্যাঁ,
করার পরে আপনি এটা কি করতে চান? ব্যাকগ্রাউন্ডে থাকবে এটা? আপু ব্যাকগ্রাউন্ডও ঠিক থাকবে, আমি মানে যেটা করতে চাচ্ছি মানে করি, মানে একটু ঝামেলা হচ্ছে তো। আচ্ছা, এটাকে আনগ্রুপ করে যে এলিমেন্টসগুলো ওই যে টপ সহ যে জিনিসটা, এটা আপনি আনগ্রুপ করে ছোট করে হচ্ছে সামনে নিয়ে আসলেন, আর পুরোটা ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আলাদা করে এই কালারটা অ্যাপ্লাই করে দিয়ে দিলেন। আর এইভাবে যদি আপনি এটাকে গ্রুপ করে বড় করে দিতে চান, তখন দেখবেন যে ওই টপটা হচ্ছে এখানে বড় হয়ে যাবে বেশি। টপটা বড় হয়ে যাচ্ছে। এই জন্য আপনাকে গ্রুপ করে এটাকে ছোট করে নিয়ে আসতে হবে। আর পুরোটা ব্যাকগ্রাউন্ডে আপনি অর্ধেকটা দিয়ে দেবেন এই গ্রেটা, এবং হচ্ছে ডার্কটা হচ্ছে নিচের দিকে দিয়ে দেবেন, তাহলে আপনার কাজটা খুব সহজ হয়ে যাবে। জি। আমার কথা একটু শুনুন। এখানে আপনি শুধু ওই ব্যাকগ্রাউন্ডের দুটো ইমেজকে আপনি আপাতত বাদ দিয়ে ওই যে হচ্ছে এলিমেন্টসের যে এটাকে একটা গ্রুপ করে ছোট করে সামনে নিয়ে আসেন। আপু এই যে এটাকে গ্রুপ করে নিয়ে সামনে নিয়ে আসবো। আচ্ছা, এটা তো গ্রুপ থাকবেই, ইমেজটা আপনি একবার গ্রুপ করেন, আর এই পুরো ব্যাকগ্রাউন্ডটাকে এক সাইড করে দেন, বা এই পুরো ইমেজটাকে আপনি আলাদা করেন। আমি বলবো কী কী নিয়ে আসতে হবে। এটাকে একসঙ্গে গ্রুপ করেন ইমেজটাকে। এটা অলরেডি গ্রুপ করা আছে। আচ্ছা, গ্রুপ করছি। ওকে। তাহলে এক কাজ করেন, এখানে যে হচ্ছে গ্রে কালার যে ব্যাকগ্রাউন্ডটা, এটাকে লক করে জাস্ট ওই উপরের যে এলিমেন্টস এটাকে একসঙ্গে গ্রুপ করেন। এই এলিমেন্টস গুলো হ্যাঁ, এটাকে একসঙ্গে গ্রুপ করে নিন। এইভাবে করতে হলে অনেক সময় লাগবে, দেখা যায় কি এক একটা অবজেক্ট থেকেও থাকবে। এই জন্য ব্যাকগ্রাউন্ডটাকে যদি লক করে দেন দুইটাকেই, এবং খুব সহজে কিন্তু ড্র্যাগ করে উপরের এলিমেন্টসগুলো একসঙ্গে সিলেক্ট করে গ্রুপ করতে পারবেন। এটাকে শুধু গ্রুপ করার কথা বলছি, পুরোটা ব্যাকগ্রাউন্ড সহ না। এই শুধু এলিমেন্ট গুলো। হ্যাঁ, শুধুমাত্র এই টপ বা হচ্ছে বোতলগুলো বা বক্স যে রাখা, শুধুমাত্র এগুলোকে একটা গ্রুপ করে। এইভাবে কাজ। আচ্ছা, ঠিক আছে, করে ট্র্যাপ হয়ে যায় না যে এলিমেন্টসগুলো সব সিলেক্ট হলো কিনা, এই যে অনেক অংশ বাদ।
আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করেন, গ্রে কালারের যে ব্যাকগ্রাউন্ডটা দুইটাই, এটাকে সিলেক্ট করে লক করে দিয়ে দেন, তাহলে আপনারা সব কিছু একসঙ্গে সিলেকশনে চলে আসবে না। এটাকে ধরে লক করে দিয়ে দেন। ওকে, তারপর হচ্ছে নিচের যে হচ্ছে একটু ডার্ক কালারের গ্রে, এটাকে আপনি লক করে দিয়ে দেন এটাকে। ওকে, তারপর হচ্ছে আপনি উপর থেকে একসঙ্গে ড্র্যাগ করে পুরোটা সিলেক্ট করেন, ইমেজ ছাড়া এবং যে বক্সগুলো দিয়েছেন এটা ছাড়া। এই যে বক্সগুলো চলে আসে, এটাকে আপনি ডিসিলেক্ট করেন। বুঝলাম না আপু। এটা করা যাবে না ডিসিলেক্ট? বুঝতে পারেন নাই? আপনি খেয়াল করেন এখানে যে হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গেল কিন্তু চলে আসছে আপনার এই এলিমেন্টসের সঙ্গে। তো আমি চাই শুধুমাত্র এলিমেন্টস থাকবে, ওই রাউন্ড রেক্টেঙ্গেল থাকবে না এই সিলেকশনে। আচ্ছা, আমি আবার বলি, এই যে সিলেকশন করছেন না এলিমেন্টসগুলো, তো এটা থাকবে শুধু। ওই যে আপনার রাউন্ড রেক্টেঙ্গেল চলে আসছে না ব্যাকগ্রাউন্ড থেকে, এটাকে হ্যাঁ ডিসিলেক্ট করে দেন। হ্যাঁ, এগুলো হচ্ছে সিলেকশনে আসবে না। যখনই সিলেকশনে চলে আসবে তখন ডিসিলেক্ট করে দিবেন, শিফট ধরে ধরে এগুলোতে ক্লিক করবেন, ডিসিলেক্ট হয়ে যাবে। ওকে, তারপর শিফট ধরে এগুলোতে ক্লিক করেন। আমার ইলাস্ট্রেশনটা খুব ঝামেলা মনে হচ্ছে। আপনি এই যে গ্রুপ করে কাজ করে নেয়, এক একটা এলিমেন্টস যদি এক একবার গ্রুপ করতেন তাহলে খুব সহজে সিলেকশন করতে পারতেন। উপরে একটা লাইন, এগুলো তো হচ্ছে ডিসিলেক্ট হয়ে গেছে, জাস্ট উপরে একটা লাইন এটা, তারপর হচ্ছে টবের পাশে একটা রেক্টেঙ্গেল শো হচ্ছে এটাতে। ওকে, এখন এক কাজ আপু করুন। সবগুলাকে কি মার্ক করার পরে আপু ডিসিলেক্ট করতে হয়? এটা তো আমি ভুলে গেছি। বেশি বুঝতে হবে না, আপনি আবার হচ্ছে সবগুলাকে কি করছেন এগুলো? হ্যাঁ মানে হচ্ছে কি আপু, এটা প্রবলেম হতো না, মানে এই কাজগুলো আমি যখন করছি তখন মানে ভুল হয়ে গেছে অনেকগুলো, ওই জন্য এরকম হয়েছে। আমি সেগুলোকে তখন ভালোভাবে করতে পারিনি। আচ্ছা, এক কাজ করেন, গ্রুপ করেন, এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে বাইরে নিয়ে আসেন। গ্রুপ করে বাইরে নিয়ে আসেন আউটপুটের বাইরে। ওকে, তারপর আবার আউটপুটে দেখে একটু, ও আচ্ছা, এখানে ফ্লাওয়ারের একটা অংশ কিন্তু পরে আছে, তো এটা নিয়ে আসেন। এই কাজটা যদি না করে আমি যদি করতাম ভালো হইতো না। নিজে নিজে করলে হচ্ছে আজকে পুরো 4 ঘন্টায় নিয়ে নিতেন। 4 ঘন্টা লাগবে না ম্যাম, এই কাজটা আমি 10 মিনিটে ইচ্ছে করলে করতে দিতে পারবো, কিন্তু আমার এই প্রেজেন্টেশন আসলে কেন জানি হয়। আচ্ছা, আমার ব্রেনটা তখন কাজ করে না। আরে ভাইরাল কেউ নয় তো, আমরা তো তা ভয় কিছু না, মানে তারপর ব্রেনটা কাজ করে না কেন জানি, মানে বলতে যাবো তোমার Relax এ তুমি করে। চিন্তাই করিও না যে তুমি প্রেজেন্টেশনে আছো, তুমি এটা মনেই করবে না, তুমি তোমার মতো করে একদম করতে ঠিক। থাকো। তাহমি যেটা বললো এটা ফলো করেন, যে মনে করেন যে আপনি আপনার কাজ করতেছেন। আপু 2 মিনিট, হ্যাঁ আমি প্রেজেন্টেশন করাচ্ছি, আমার টেম্পারেচার হাই আসছে তো। যেখানে একটা ইমেজকে রাখেন, আউটপুটে শুধু একটাকে রাখেন, হ্যাঁ ঠিক আচ্ছা, আছে? সেন্টারে নিয়ে আসেন। সেন্টারে নিয়ে আসতে হবে।
লক করে ফেলছেন তাই না? যে Control, কন্ট্রোল অল্টার 2 দিতে হবে। হ্যাঁ আর একটু বড় করেন এটাকে, শিফট অল্টার ধরে। বেশি বড় হয়ে গেছে। আচ্ছা থাক, তারপর তো হচ্ছে আপনি কাজ করতে পারবেন। মানে এটাকে লক করে কাজটা শুরু করে দেন। মানে আপনি ঠিক করুন তো কোথায় থেকে শুরু করবেন, কোন শেপটা আগে নেবেন। আমি আপু হাত দুইটা আগে নিয়ে নেবো। কীভাবে হাত দুইটা প্রথমে নেবেন? এখানে আপনি হচ্ছে একটা টেকনিক ফলো করতে হবে। হাত দুইটা নিলে হচ্ছে কখনো সমান হবে না। আপনি হয় হচ্ছে পুরো বডিটা একবার নেন, তারপর হচ্ছে ফেসটাকে প্রথম শুরু করতে পারেন, বা হচ্ছে মাথার অংশটুকু শুরু করতে পারেন, যে কোনো একটা শুরু করুন উপর থেকে। আচ্ছা তাহলে মাথা থেকে শুরু করি। স্ট্রোক কালার দেন এখানে, স্ট্রোকে ব্ল্যাক বা হচ্ছে অন্য কোনো কালার দিয়ে দেন। একটু নিচে নেওয়া যায় শেপটা, হ্যাঁ এতটুকু নিয়ে তারপর এটা চুলটা নিচ্ছে। হ্যাঁ এত কাট করতে হবে না, এটাকে রাউন্ড শেপ নিয়ে নেবেন, ঠিক আছে? আপনি আচ্ছা তাহলে বেঁকে কেন এদিক যাচ্ছেন? দিয়ে- আপনার ঠিক ছিল, আপনি উপর থেকে যান, আগের মতো করেন। এইভাবে না দিয়ে কার্ভ করতে পারেন না, কার্ভ শেপ, এই তো এইভাবে কার্ভ করে নিয়ে যান। এই হচ্ছে আপনার মাথার শেপ শেষ। তারপর যে কাজ করবেন, পুরো ফেসটা একদম হচ্ছে পুরো ফেসের যে কালারটা এতটুকু একটা নিয়ে নেবেন, তারপর বডি নেবেন, দেন হাতের পেট। আমি কি আপনি ইয়ার মাথার ভিতর থেকে আমি শেপ নিতে পারবো না, মুখের হ্যাঁ হ্যাঁ শেপ নিতে পারবেন তো, কারণ শেপ নেওয়ার পর আপনি যদি উপরে মাথার আই মিন চুলের যে অংশটা বা শেপটা এটা উপরে নিয়ে আসতে পারবেন। আপনি চাইলে ভেতর থেকে নিতে পারবেন, এতটুকু জায়গা থেকে আপনি নিতে পারবেন ফেসের জন্য, বাট আপনাকে ভিতরে নিতে হবে। এইভাবে আপনি ভেতর থেকে নেন, একদম সেন্টার বরাবর লাইনটা হবে, আরেকটু ভেতরে, এদিকে। হ্যাঁ এটার ভেতরে নেবেন। ফেসটাকে আপনি খেয়াল করেন, এখানে কিন্তু ব্ল্যাক হয়ে যাবে আপনার, তো ভেতর থেকেই নিতে হবে। ওকে, তারপর হচ্ছে কানের শেপ পর্যন্ত পুরোটা একসঙ্গে নিয়ে নেবেন। এটাকে কার্ভ করেন, হ্যাঁ এখান থেকে আর নিচে নিয়ে কার্ভ করে দিয়ে দেন। এত পারফেক্টলি তো হচ্ছে শেপ নিতে হবে না, জাস্ট কানের শেপ হবে বা ফেসের শেপ হবে। তারপর আপনি মানুষ তো মনে হবে। জি হবে, এটা ফ্ল্যাট ইলাস্ট্রেশন তো মনে হবে মানুষ। এই দাড়ি যে আছে আপনি, সমস্যা নাই না? না পরবর্তীতে এড করবেন যদি চান আপনি ফেসটা। এটাকে আবার রাউন্ড করতে হবে না, এক কাজ করেন, এই যে এখানে ক্লিক করে আপনি এই হ্যাঁ নিচের দিক দিয়ে পুরো ফেস কালারটাকে নিয়ে নিলেন।
হ্যাঁ আপু এটাই করতেছি। ওকে, বাকিরা একটু ফলো করবেন যাদের প্রবলেম হয় পেন টুলে। তারপর এটা ভেতরে নিয়ে নেন, এই তো ভেতরে শেপে নিয়ে নেন, বাইরে না। হ্যাঁ, এতটুকু ভেতরে নিয়ে ওই স্টার্টিং পয়েন্টটাকে এক করে দিয়ে দেবেন। আপু ওকে, এই তো আপনার ফেস কমপ্লিট। জি বলুন। আচ্ছা ওই যে একটু যে অ্যাড পয়েন্ট ওই অ্যাঙ্গেলগুলোতে আমাদের তারপর যে অ্যাঙ্গেলে বসে আমি রাউন্ড করবো, কিন্তু ওই এটা তো আপনার প্রথম প্রবলেম ছিল না সফটওয়্যারে, তাহলে তো এটা করতে হলে আপনাকে ওই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে তারপর কাজ করতে হবে। এভাবে নিতে হবে না, আপনি এটা কিভাবে নিব এটা? একদম স্ট্রেট নেবেন। আপনি বেঁকে যান, ওকে, এখান থেকে আপনি পুরোটা হচ্ছে স্ট্রেটলি যে লাইনটা আসছে না এটাকে নেবেন। এটা হুম, আচ্ছা, তারপরে একদম এইখানে। না এত দূর হবে না। এই যে শেপটা আপনার কি বলে এটাকে, বডির যে লাস্ট শেপটা এতটুকু পর্যন্ত নেবেন আপনি। আরও যান, আরও লাস্ট দিকে আরেকটু যেতে হবে। আপনি আপনার বডির যে লাস্ট যে লাইনটা এখানে নিয়ে আসতে হবে, আরেকটু এখানে যেতে হবে, আরেকটু। হ্যাঁ, এখন ঠিক আছে। স্ট্রেট শিফট ধরেন, দেখি শিফট ধরে। শিফট শিফট ধরে হচ্ছে প্রথমে ধরতে। আচ্ছা ঠিক আছে, আপনার হবে। ওকে, ক্লিক করে তারপর উপরে শিফটটা নিয়ে নেন। এইভাবে না করে প্রথমের মতো করে, মানে স্ট্রেটলি লাইনটা নিয়ে তারপর ওকে করে। আপু মানে অত মানে পারফেক্ট করতেছি না, মানে যেহেতু সময় কারো দেখতে হবে। হ্যাঁ আমি শুধু এখানে পারফেক্ট করতে হবে না, ফ্ল্যাট ইলাস্ট্রেশনে এত পারফেক্টলি শেপ না নিলেও হয়ে যাবে। জাস্ট পেন টুলটা যেন কার্ভটা স্মুথ হয়, এইদিকে একটু বডি আমাদের এক সাইডে হয়ে গেছে, তাহলে আমরা আরেক সাইডে বডিটা করে ফেলি। আচ্ছা, আরেক সাইডে নেওয়ার আগে আপনি রিফ্লেক্টও করতে পারেন যদি চান। এই শেপটাকে রিফ্লেক্ট করে ওই পাশে নিতে পারেন, অথবা হচ্ছে প্রথম থেকে স্কেচ করতে পারেন। মানে এইটাই আমি এই সাইডে নিব। হ্যাঁ, ওই যে রিফ্লেক্ট পদ্ধতিটা মনে আছে? রিফ্লেক্ট আমি কিভাবে এটা আচ্ছা, যেহেতু হচ্ছে খেয়াল করেন একটু জুম আউট করে ইমেজটা, একদম স্ট্রেট না, আই মিন এটাকে রিফ্লেক্ট করলে কিন্তু হয়ে যাবে। তো এক্ষেত্রে আপনি এটাকে মুভ টুল দিয়ে সিলেক্ট করে তারপর হচ্ছে রিফ্লেক্ট টুল, হ্যাঁ মুভ টুল দিয়ে সিলেক্ট, তারপর হচ্ছে এখান থেকে রিফ্লেক্ট টুলটা নিয়ে আসেন। ছোটো বড়ো করতে হবে না আপনাকে, কি আমি আপনাকে এগুলো করতে বলছি, ব্যাকে যান। হ্যাঁ ব্যাকে গেছি। রিফ্লেক্ট টুলবার থেকে নিয়ে আসেন, টুল প্যানেল থেকে রিফ্লেক্ট টুল। রুটেড টুলের ভেতরে হয়তো বা হবে, আপনি ওই রুটেড টুলের ভেতরে দেখুন তো,
ক্লিক করে আপনাকে ভেতরের টুলগুলো দেখতে হবে। রাইট বাটন ক্লিক করেন। রোটেট টুল কোনটা আপু? আপনাকে খুঁজে নিয়ে আসতে হবে। এখানে ব্রাশ টুলের নিচে হচ্ছে রুটেড টুল। তো রুটেড টুলটা ওই যে সার্কেলের মতো একটা এটার উপরে। আমি শেষ। এটা লাইন টুল, টাইপ টুল, টাইপ টুলের পাশেরটা কি? টাইপ টুলের পাশে টাইপ টুল কোথায় বলুন তো? এটার পাশে হ্যাঁ রোটেট টুল, রাইট বাটন ক্লিক করেন। হ্যাঁ রোটেট টুল, এখান থেকে রিফ্লেক্ট জি আপু, ক্লিক করেন। রিফ্লেক্ট। এতক্ষণ তো হচ্ছে আপনার শেপ হ্যাঁ, করছি। সিলেক্ট হয়ে গেছে। এখন হবে না, আপনি আবার মুভ টুল দিয়ে এটাকে সিলেক্ট করেন, শেপটাকে। এটাতে আচ্ছা। ডাবল ক্লিক করেন। এটাতে ওই টুলে হচ্ছে ডাবল ক্লিক করেন, যে রিফ্লেক্ট টুলটা এখানে। হ্যাঁ, এটাকে প্রিভিউ ওপেন করেন। প্রিভিউটা অ্যাক্টিভ, প্রিভিউ অপশনটা অ্যাক্টিভ করেন। ওকে, দেন কপি দেন। এখান থেকে কপি। ওকে না? ওকে। তারপর মুভ টুলটা নেন। হ্যাঁ কপি করছি। মুভ টুল সিলেক্ট করেন। এটাকে ওই পাশে হচ্ছে সেট করে দিয়ে দেন। সম্পূর্ণটা এক না, তবে কিছুটা। হ্যাঁ, তাহলে হবে না। তাহলে কাজ করতে হবে, ওই বডি শেপটা থাকবে, জাস্ট হাতের যে অংশটুকু একটু হচ্ছে অ্যাড করে নিয়ে নেবেন। এটাও কিন্তু করা যাবে। একটু সামান্য রোটেট করেন এটাকে, ওই কর্নারে গিয়ে একটু রোটেট করেন। এটা এই টুল দিয়ে করতে হবে না, মুভ টুল দিয়ে রোটেট করা যাবে। হ্যাঁ, একটু এখন ঠিক আছে। তারপর যেটা করবেন, ওই যে হাতের অংশটুকু শুধু একটু অ্যাড করে দিয়ে দিবেন। তাহলে অনেকটা কাজ কিন্তু আপনার বা সময়টাও কিন্তু কম লাগবে। এভাবে হবে না, আপনাকে ওই পার্টটা সিলেক্ট করতে হবে। এই পাতে ক্লিক করে অ্যাড করতে হবে, বা যে অংশটুকু মাইনাস করে পরবর্তীতে অ্যাড করেন। আর যদি মনে হয় এই প্রসেসটা আপনার কাছে ট্রাফ মনে হয়, এখান থেকেও করা যাবে না আপু? হ্যাঁ, এখান থেকে মাইনাস করা যাবে। পয়েন্টার তো সিলেক্ট আছে, আপনি কাজ করেন কিবোর্ড থেকে মাইনাস প্রেস করেন। এই তো মাইনাস, এটা ক্লিক করেন, তাহলে পয়েন্টটা মাইনাস হয়ে যাবে। কিবোর্ড থেকে মাইনাস অলরেডি আপনার সিলেক্ট হয়ে গেছে। এখন শুধু এখানে ক্লিক করতে হবে পাতে, পয়েন্টে। ও আচ্ছা আচ্ছা। যদি মনে করেন এই প্রসেসটা আপনার কাছে হার্ড পারবেন না, তাহলে প্রথম থেকে পেন টুলে আপনি কপি করতে পারেন। এটা মাইনাস করতে হবে না, বডি শেপ ঠিকঠাক, শুধুমাত্র হাতের শেপটা আপনাকে এক করতে হবে। কিছুটা এটা ইজি, কি কখনো ব্যবহার করে নেই তো, এই কারণে একটু ইয়ে লাগছে। তাহলে কাজ করেন, আপনি প্রথম থেকে পেন টুলই নিয়ে নেন, যদি আপনি মনে করেন এটা পারবেন না। কাজ করেন। আর প্রবলেম হলে আপনি ওই এখানে তো কনক রয় বা ইব্রাহিম বা চাকারি হোসেন ওনারা আছেন, ওনাকে কোয়েশ্চেন করবেন। আচ্ছা ম্যাক্সিমাম
আছে।
সব কিছু হয়েছে, এখন শুধু আমি তো দেখতে একটা বললাম না। কতটুকু কমপ্লিট হলো তাহমিদ? আপু প্রায় শেষের দিকে। আচ্ছা, প্রায় শেষের দিকে। আর আব্দুল মালিক আপনি কতটুকু করলেন? আপু ইয়াটাও নিব কি, গাছটাও নিব কি? আচ্ছা, এটা এইখান থেকে হচ্ছে এই শেপটা নিতে পারেন, অথবা আপনি ফ্ল্যাট ইলাস্ট্রেশনের যে হচ্ছে টপগুলা থাকে ওই শেপটাও নিতে পারেন যদি চান, বা একটা টেবিল এখানে অ্যাড করতে পারেন। আমার সম্পূর্ণটা আপু নিচ্ছি, এখন শুধু গাছটা নিব না, গাছটার জায়গায় অন্য একটা গাছ বসাই দিব। হ্যাঁ, অন্য একটা ট্যাব নেবেন। আরও বাইরে থেকে একটু ড্র্যাগ করে নিন, পুরোটাকে সিলেকশন করেন। এখানে ইমেজটাকে ডিলিট করে দিয়ে দেন, তারপর হচ্ছে কালার অ্যাপ্লাই করেন। আর কালারটা অ্যাপ্লাই করবেন কিভাবে বলি, এটা একটা অন্য একটা ইলাস্ট্রেশন নিয়ে আসেন। ইমেজটা ডিলিট করে দিব। হ্যাঁ, প্রথমে আনলক করতে হবে, তারপর হচ্ছে ডিলিট করে দিয়ে দেবেন। আচ্ছা, ইমেজ ডিলিট করলে আমার শেপটা তো থাকবে মনে হয়। শেপ থাকবে, জাস্ট ইমেজটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস হয়ে যাবে। হ্যাঁ, শেষ। ওকে, এখন হচ্ছে আপনি কালার তো দিতে হবে, তো কালার দেওয়ার জন্য অন্য একটা ইলাস্ট্রেশন নিয়ে আসতে পারেন। তারপর হচ্ছে অন্য কোনো টপ অথবা হচ্ছে টেবিল যা যা দিতে চান এড করতে পারবেন এই ইলাস্ট্রেশনে, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, আমি এটা চিন্তা করিনি কখনো। তাহলে আপু আমি আমার এই ছবিটার মধ্যে অন্য একটা, এখানে আমি সামনে ল্যাপটপও দিতে পারবো, অথবা সামনে যে কোনো কিছু দিতে পারবো। হ্যাঁ, টেবিল দিতে পারলেন, পাশে একটা টপ দিতে পারলেন, আর কালারটা হচ্ছে অন্য একটা ইলাস্ট্রেশন থেকে দিয়ে দিবেন, ঠিক আছে? কন্টিনিউ করেন। আচ্ছা, এটা যেটা করছি আপু, এটা করতে থাকি, এটা কালারটা এটা থেকে দেই। আচ্ছা, আপাতত কালার দিয়ে দেন, তারপর চেঞ্জ করা যাবে।
আপু মোটামুটি কমপ্লিট সম্ভবত, কিন্তু কোটের কালার দুই সাইডে দুই রকম হয়ে গেছে। সমস্যা নেই, ওটাকে আমি এটা ব্যবস্থা করতেছি। আচ্ছা, তাহলে আপনি এক কাজ করুন, অন্য একটা ইলাস্ট্রেশন নিয়ে আসেন। আচ্ছা, অন্য একটা মানে আমি যেগুলোর কাজ করছি ওগুলো আনতে পারবো? না, যেগুলো কাজ করছেন এগুলো তো হচ্ছে তেমন একটা ভালো হয় নাই। আপনি ক্রোমে ফ্ল্যাট ইলাস্ট্রেশন লিখে সার্চ করেন, আর ওইখান থেকে ভালো একটা ইলাস্ট্রেশন নিয়ে এসে ওইখান থেকে কালারটা কপি করেন, তাহলে ভালো হবে। এমনিতে হচ্ছে আপনার কালার ভালো, জাস্ট একটা টেবিল এখানে অ্যাড করে দিয়ে দেন, আর হচ্ছে একটা টপ, তাহলে হয়ে যাবে। ওকে, আর আব্দুল মালিক আপনি বলুন তো কতটুকু কমপ্লিট হলো? একটু জোরে বলেন, সাউন্ড একদম। হ্যালো। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা আমি আচ্ছা, এখনো কমপ্লিট হয় না আপনার? আচ্ছা আচ্ছা, প্রবলেম হলে বলবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ইমেজ না, আপনি এক কাজ করেন, ইলাস্ট্রেশন লিখেন, ফ্ল্যাট ইলাস্ট্রেশন লিখেন থেকে সরি রিয়েল ইমেজ থেকে আপনাকে টেবিল নিয়ে আসতে হবে না। ফ্ল্যাট ইলাস্ট্রেশন লিখেন। ওইরকম টেবিল তো পাচ্ছি না আপু, টবও তো দেখতেছি না। আচ্ছা, টেবিল লিখে সার্চ দিব নাকি? না, আপনি পেয়ে যাবেন এখানে, একটু খুঁজে। আচ্ছা, একটু খুঁজলেই পাবো। টেবিলের ছবি নেই একটা। এই যে এইটা দেবো না, না